সালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে সিনসিয়াস হোয়েনের কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড শিখছি, কিন্তু এখন এর শিখবো যেটা শুধু হোয়েন দ্বারা স্পেসিফিক যদি সময় নির্দেশ করে। হোয়েন দ্বারা সাধারণত সময়কে প্রশ্ন করা হয়, প্রশ্ন করলে তো হোয়েন দ্বারা যখন সময় বোঝাবে বা বয়স বোঝাবে বা ঋতুর নাম বোঝাবে তখন কি হবে, সেই ক্ষেত্রে চেঞ্জ করবে কিভাবে, কমপ্লেক্স থেকে সিম্পল করবো কিভাবে। হ্যাঁ, তো হোয়েন যখন বয়স বোঝায়, যখন বোঝায় তখন হোয়েনটাকে ওই বয়সের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে যে অ্যাট দ্য এজ অফ, হোয়েনটা উঠে যাবে এবং পুরো সেন্টেন্সটাই হোয়েন সাথে যে যতটুকু আছে ততটুকু ওই বয়সের সংখ্যা পর্যন্ত উঠে যাবে। অ্যাট দ্য এজ অফ যদি সময় বোঝাই তাহলে অ্যাট দ্য টাইম অফ যদি সময় বোঝায় একটা নির্দিষ্ট সময়, আর মানে একটা সময়, আর যদি নির্দিষ্ট করে সময় দেয়, নির্দিষ্ট সময় মানে সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা, তখন অ্যাট বসবে, অ্যাট প্লাস ওই অ্যাট মর্নিং, অ্যাট ইভিনিং, মানে অ্যাট নোন, ইন দ্য ইভিনিং, ইভিনিংয়ের ক্ষেত্রে ইন হয়। আচ্ছা, আর ঋতু যদি বোঝায় তাহলে ঋতুর নাম, ইন প্লাস ঋতুর নাম। তবে যদি ঋতুর নামের শেষে যদি সিজন থাকে তাহলে অন বসবে। হ্যাঁ, যেহেতু রেনি সিজন, রেনি পরে থাকে, শুধু ব্যতিক্রমের ক্ষেত্রে অন শুধু রেনি সিজনের সামনে বসে। হ্যাঁ, আমরা এক্সাম্পল দেখি। হোয়েন আই ওয়াজ 10 আই কেম টু ঢাকা। যখন আমার বয়স 10 বছর তখন আমি ঢাকায় আসলাম। তাহলে অ্যাট দ্য এজ অফ 10 আই কেম টু ঢাকা, আমার বয়স যখন 10 বছর আমি ঢাকায় আসলাম, এদের সময় বোঝাচ্ছে। হোয়েন ইট ওয়াজ রেনিং, যখন বৃষ্টি হচ্ছিল, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। অ্যাট দ্য টাইম অফ রেনিং আই ওয়াজ স্লিপিং। আর নির্দিষ্ট সময় যদি বোঝায়, যদি নির্দিষ্ট, এটার এক্সাম্পল আমরা দিলাম। এবার যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে আমরা কি লিখব? নির্দিষ্ট সময় এরকম when it is morning, the beggar comes. তাহলে এটা নির্দিষ্ট সময় মর্নিং, তাহলে at morning the beggar মানে এরপরে যা অংশ তাই। যদি ঋতুর নাম থাকে, যদি ঋতুর নাম থাকে, এটা জাস্ট কমপ্লেক্স থেকে সিম্পল করা। ঋতু যদি নাম থাকে, when it is spring the cuckoo sings, কোকিল গান গায়। তাহলে আমরা সিম্পল করব কি করে? ইন স্প্রিং, এখানে কি বসবে? ইন স্প্রিং কাকু সিংস। এই হোয়েনের আরেকটা ব্যাপারটা হচ্ছে এইরকম যে হোয়েন দ্বারা যদি সময় বুঝাই তাহলে কিভাবে করা লাগে। তো এই হচ্ছে হোয়েনের রুলস। মোটামুটি এই তিনটা ইয়ের ভিতরে থেকে মানে আসবে পরীক্ষাতে, একটা না একটা থাকেই। বিশেষ করে হোয়েন দেওয়ার কোশ্চেন বেশি থাকে, এই জন্য হোয়েন আলাদা একটা ক্লাস দিলাম। হ্যাঁ, অনেকে মানে ওইটা লেন্দি হয়ে যায়, দেখতে পাবে না, অনেকে দেখতে চায় না, তো এই জন্যে মানে আরেকটা ক্লাস করে দিলাম। তো অবশ্যই নিচে কমেন্টে জানাবা কার কি সমস্যা, অন্য কোনো প্রবলেম আছে কিনা এইরকম রুলসের ভিতরে, বা বুঝতে আমার সমস্যা আছে কিনা নিচে কমেন্ট করে জানাবা, আমি সেটার মানে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।